ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা লাভ ক্ষতি এই টপিক্সটার খুব গুরুত্বপূর্ণ একটা সিস্টেম নিয়ে কথা বলবো, যেটা প্রায় আমাদের বিভিন্ন জটিল অঙ্ক হিসাবে পরীক্ষার হলে আসে এবং এই অঙ্কগুলা সাধারণ ঐকিক নিয়মে করতে গেলে অনেকটা সময় নষ্ট হয়। তো এখানে কিন্তু শর্টকাট নিয়ম দেখানো হয়েছে, আশা করি সেগুলো কাজে লাগবে। সেই নিয়মগুলোর ভেতরে নিয়মটা কি, যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যে কোনো দ্রব্যের টাকা কিংবা সংখ্যা যদি সমান না হয়, তাহলে সেক্ষেত্রে কীভাবে বাইর করতে হয় অঙ্কটা আমরা একটু উদাহরণ থেকে দেখে আসি। যেরকম 5 টাকায় 2টি লেবু কিনে 35 টাকায় কতটি লেবু বিক্রয় করলে শতকরা 40% লাভ হবে। তাহলে কিনেছিল কত টাকায়? 5 টাকায়। বিক্রি করলো কত টাকায়? 35 টাকায়। তার মানে কি টাকার সংখ্যা সমান না। আবার কি কয়টা লেবু কিনেছিল? 2টি। তার মানে 35 টাকায় অবশ্যই সে কতটি লেবু বিক্রয় করবে, সেটা 2টি হবে না, উত্তরে দেখা যাচ্ছে 10টি। তার মানে এক্ষেত্রে সংখ্যাও সমান নাই। তাহলে এই ধরনের অঙ্কে যেগুলার টাকাও সমান না, সংখ্যাও সমান না, সেই ধরনের অঙ্কে যদি আমাদের কিছু বলে, যেমন এখানে বললো যে কতটি লেবু বিক্রয় করতে হবে, যদি কোনো ধরনের প্রশ্ন চায় তাহলে আমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। সেটা কি? বিক্রয় সংখ্যা ভাগ বিক্রয় টাকা সমান সমান ক্রয় সংখ্যা গুণন 100 ভাগ ক্রয় টাকা গুণন 100 প্লাস মাইনাস লাভ ক্ষতি। যেরকম একটু ভালো মতো যদি আমরা দেখি যে বিক্রয় সংখ্যা ভাগ বিক্রয় টাকা, এখন বিক্রয় সংখ্যা কত, সেই বিক্রয় সংখ্যাটাই আমাদের বের করতে হবে যে কতটি লেবু। তার মানে আমরা লিখতে পারি বিক্রয় সংখ্যা লিখলাম ভাগ কত বিক্রয় টাকা, কত টাকায়? 35 টাকা। তার মানে বিক্রয় সংখ্যা ভাগ 35 সমান সমান কত? ক্রয় সংখ্যা গুণন 100। কিনেছিল কয়টা? 2টা। তার মানে 2 গুণন 100। তারপরে কি? ভাগ ক্রয় টাকা। ক্রয় টাকা কত? কত টাকায় কিনেছিল? 5 টাকায়। তার মানে ভাগ 5 গুণন 100 প্লাস মাইনাস লাভ ক্ষতি। লাভ যদি হয় তাহলে যোগ, আর ক্ষতি হলে বিয়োগ। তাহলে এখানে লাভ কত আছে? 40%। তার মানে হবে কত? 100 যোগ 40। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, বিক্রয় সংখ্যাটা যদি বের করি, তাহলে আমাদের কত হবে? এই 2 গুণন 100 আর এই যে নিচে 35 ছিল, এই 35টা উপরে উঠে গেল। তার মানে 2 গুণন 100 গুণন 35 ভাগ 5 গুণন এই 100 আর 40 যোগ করলে কত হয়? 140। তাহলে 140কে 5 দ্বারা গুণ করার পর 2 গুণন 100 গুণন 35কে ভাগ করলে আমাদের সংখ্যা বের হয় কত? 10টি। তাহলে কি হলো? তাহলে হলো হচ্ছে কতটি লেবু বিক্রয় করতে হবে 40% লাভ করতে গেলে? 10টি লেবু বিক্রয় করতে হবে। এখন আমরা আরেকটা উদাহরণ দেখে আসি। 5 টাকায় 2টি লেবু কিনে, কয় টাকায়? 5 টাকায় কিনেছিল 2টা লেবু। 35 টাকায় কতটি লেবু বিক্রয় করলে শতকরা 40% ক্ষতি হয়। তার মানে 5 টাকা 35 টাকা, টাকার পরিমাণ মিল নাই। 2টা লেবু কিনেছিল, কতটি লেবু বিক্রয় করবে? কতটি সেটা অবশ্যই সেটা 2টা না, একটাও হতে পারে, 5টাও হতে পারে। তার মানে সংখ্যাও সমান না। তাহলে সূত্র কোনটা বাঁচে? লাভ ক্ষতির অঙ্কেই একটা সূত্রই বাঁচে। তো সেই সূত্র অনুযায়ী আমরা কি জানি? বিক্রয় সংখ্যা ভাগ বিক্রয় টাকা। বিক্রয় সংখ্যাটাই আমার বের করতে বলেছে যে কতটি লেবু বিক্রয় করতে হবে। তার মানে বিক্রয় সংখ্যার বিক্রয় টাকা কত? এই যে 35 টাকায় কতটি লেবু বিক্রয়, তার মানে বিক্রয় সংখ্যা ভাগ 35। আচ্ছা, তারপরে কত? ক্রয় সংখ্যা গুণন 100। ক্রয় সংখ্যা কয়টি? 2টি গুণন কত? 100 ভাগ ক্রয় টাকা। কয় টাকায় কিনেছিল? 5 টাকায়। তার মানে ভাগ কত? 5 গুণন 100 প্লাস মাইনাস লাভ ক্ষতি। যেহেতু 40% ক্ষতি, তার মানে কত হবে? 100 মাইনাস 40। তাহলে ক্যালকুলেশন করলে বিক্রয় সংখ্যা যে কয়টা বাইর হবে সে কয়টাই হচ্ছে এত কয়টা লেবু বিক্রয় করলে পরে 40% ক্ষতি হয়। আশা করি এই টপিক থেকে আমরা সবাই বুঝতে পারলাম। ধন্যবাদ সবাইকে।